আসসালামু বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে আজকে এক টুকরো গরুর মাংস দিয়ে ভীষণ মজার কাবাব বানিয়ে দেখাবো। তো এখানে আমার 3 টুকরো গরুর মাংস, কারণ গরুর মাংসগুলো একদমই ছোট ছোট, এখানে বড় পিস হলে এক টুকরো মাংসতেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমি গরুর মাংসটাকে কিমা করে নিচ্ছি। এবার দিয়ে দেবো চুলার ভাত। তারপর এই বাটির এক বাটি দিয়ে দেবো ডাউল। তো এই ডাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর এইভাবে করে কাঁচামরিচ কেটে নিছি। তো দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো জিরা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এখানে আমি একটু সাদা ফল বাটাটাও ব্যবহার করতেছি। আস্ত সাদা ফলটা যেহেতু আমি দেবো না, তো সাদা ফল বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে এবার তেল দিয়ে দেবো একটুখানি। তো তেলটা বেশি দেবো না, অল্পই দেব। দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ হতে বসিয়ে দেব। এগুলো সেদ্ধ হতে থাক। তো ঢাকা দিয়ে দিলাম। তো এই কাবাবটা বানানোর জন্য আমার এখানে আটা লাগবে। তো এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। দিয়ে এবার এটাকে একটু ময়ান করে নেব। তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিছি। তো বন্ধুরা, এই যে আমার ডাউলটা কিন্তু হয়ে গেছে, একদম আঠালো আঠালো হয়ে গেছে। আর মাংসটাও ডাউলের সাথে সিদ্ধ হয়ে একদম মিশে গেছে। তো এখানে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এই যে একদম আঠালো আঠালো একটা হয়ে গেছে। তো এই ডাউলটাকে আমি ডাউল আর মাংসটাকে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এই যে আটাটাকে রুটি বানানোর জন্য মেখে রাখছি, সেই আটাটা আমি 2 টুকরো করে লেচি করে নিছি। তো এখানে একটু আটা ছিটি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা খুব সুন্দর বলে যাচ্ছে। তো এভাবে করে আমি একটা রুটি তৈরি করে নেব প্রথমে। তো বন্ধুরা, এই যে আমি বিশাল বড় সাইজের একটা রুটি তৈরি করে নিছি। আর এই রুটিটা কিন্তু একদমই পাতলা হতে হবে। তো বন্ধুরা, আমি যে পুরটা তৈরি করে রাখছি, এখন সেই পুরটা এই রুটিটার উপরে দিয়ে দেব। দিয়ে এভাবে করে ছড়িয়ে দেব পুরো রুটিতে। তো আমি পুরো রুটিতে ছড়িয়ে নিছি। এবার এভাবে করে মুড়িয়ে নেব। সামনের দিকটা একটু একটু ফাঁকা রাখছি। এভাবে মোড়াতে গেলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এই যে এভাবে করে এখন ছিল করে দেব। এই যে একটা কাবাব কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এই কাবাবটাকে এখন এভাবে করে কেটে নেব।
তো এই যে আমি কাবাবটাকে বানিয়ে উঠিয়ে নিছি, এই যে এভাবে কেটে নিছি। তো বাকি রুটিটাও আমি একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে আমি কাবাবগুলো বানিয়ে নিছি। এবার সাইডে রেখে দিয়ে একটা ডিম ভেঙে গুলিয়ে নেব। তো এখানে আমার 2টা ডিমও লাগতে পারে, একটাও লাগতে পারে। প্রথমে আমি একটাই ভেঙে নিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তো ডিমটা আমি গুলিয়ে নিছি। তো বন্ধুরা, এই যে আমি চুলাতে তেল গরম করতে বসিয়ে দিছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার এই ডিমের মধ্যে আমি কাবাবটা দেব, দিয়ে এভাবে একটু ঘুরিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো এভাবে করে আমি কয়েকটা কাবাব দিয়ে নেব। তো এই যে আমি কয়েকটা কাবাব দিয়ে নিছি। এবার উল্টিয়ে দেব একটা সাইড। ফুলেও গেছে, অনেকটাই ফুলে গেছে। এই গরুর মাংস দিয়ে এইরকম করে কাবাব বানিয়ে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন মুখে লেগে থাকবে। অনেক টেস্ট হয়, অনেক সুস্বাদু একটা নাস্তা, সকালে বা বিকেলে মানে খুব সুন্দর সুস্বাদু হয়। তো আমি উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিলাম কাবাবগুলোকে। এবার বাকিগুলো ঠিক একই সিস্টেমে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমার কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম, মানে পুরে ভরা। খেতে দুর্দান্ত লাগতেছিল, কি বলবো। এই দেখেন, খাইতে ভীষণ টেস্ট। 4টা লেয়ার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।